একটা নিউজ হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী ইয়েটা দেখেন, এবং আমাদের কাছেও পেপার রয়েছে, সেই পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে কিন্তু তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। এবং তারপরে একটা নিউজ হয়তো আপনাদেরও চোখে পড়েছে, আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এই যে কত 300 কোটি টাকা নাকি, হ্যাঁ এরকম। আপনারা যদি নিউজটা পড়ে থাকেন, আমি তো একজন সাধারণ নাগরিক বা সাধারণ নাগরিক তো পারে, কিন্তু আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এটার নিউজটা কতটুকু ক্রেডিবল, এই কোশ্চেনটা আমার আপনাদের কাছে থাকবে। কারণ সেখানে কোনো সোর্স নেই, ব্যক্তি সাক্ষ্য নেই, কোনো ক্রেডিবল ইয়া নেই। সেখানে জানা গেছে, বলা আছে মনে হয় 7-8 বার জানা গেছে, এবং সেটা ফলো করে প্রচার করা হয়েছে। আমরা যখন হাউসগুলোর সাথে, আমাদেরও অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, যখন কথা বলেছি তখন তারা বললো যে বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য। তো এরকম মিডিয়া ট্রায়াল চলছে। তবে সেই জায়গা থেকে অধিকতর স্বচ্ছতার জন্য আপনারা দেখেছেন যে আমরা দুদককে, যেহেতু তিনি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে মন্ত্রণালয় থেকে আমরা তদন্ত করতে পারতাম,